জয় নিতাই, জয় গৌর, জয় রাম রাধারমন। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভীষণ ভালো আছো এবং অনেক দিন পর তোমাদের সাথে দেখা। প্রাণের নতুন আর একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল সকাল সপরিবারে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ভ্রমণ না, অনেক কাজ রয়েছে, সেই কারণেই যাওয়া। আর ভিডিও শুরুতে দেখে তোমরা বুঝতেই পেরেছো যে উদ্দেশ্য আমাদের সমাজবাড়ি, মানে গন্তব্যস্থল সমাজবাড়ি। তো সেই কারণে সকাল সকাল সবাই মিলে যাত্রা শুরু করেছি। আমরা পরিবারের সকলে মিলে ঠিক যাচ্ছি না, যেহেতু ছেলে অনেকটাই ছোট, তাই ও আর ওর মা বাড়িতে রয়েছে। বাড়িতে বলতে ওরা ওর দিদা বাড়িতে গেছে, সেখানেই রয়েছে। আর আমরা বেরিয়ে পড়েছি সমাজবাড়ির উদ্দেশ্যে। আসলে বিশেষ কিছু কাজ ছিল আর আমার কিছু জিনিস আনার ছিল, সেই কারণেই আমরা যাচ্ছি এবং এক প্রকার ঘোরাও হয়ে যাবে, অনেক দিন যাওয়া হয় না। আর যতই আমাদের বাড়ি কাছে হোক না কেন, খুব একটা বেরোনো হয় না, যেহেতু বাড়িতে সেবা এবং সবটাই সব দিক দেখতে হয় বাড়িতে। এবং যেহেতু পরিবারের মধ্যে থেকে এবং পরিবারের সমস্ত কাজকর্ম দেখে, আলাদা করে সেবার যে কাজকর্ম সেগুলো থাকে সেগুলো দেখে, তো সবসময় সব জায়গায় বেরোনোর সময় হয় না। তাই আমাদের কাছে মানে হঠাৎ করে বেরোনোটাই এক প্রকার সুযোগ বলতে পারো। আমরা অনেক কিছু প্ল্যান করে যখন বেরোতে চাই তখন হয় না, আর তাই আগের দিন রাতে প্ল্যান করেছি এবং পরের দিন সকালবেলা রওনা হলাম। তো চলো যাই, ঘুরে আসি। এর মধ্যে যেহেতু ঝুলন চলছে, তাই ভীষণ একটা দেখার আগ্রহ ছিল, কিন্তু যেহেতু দিনে দিনে ফিরে আসবো, তাই ঝুলনটা দেখা হবে না। কারণ ঝুলন শুরুই হয় প্রায় সন্ধ্যার পরে এবং যুগল দর্শন দিতে দিতে প্রায় 8টার কাছাকাছি। তো তারপরে বেরোলে আমাদের ফিরতে একটু অসুবিধাই হয়ে যেত। সেই কারণে আমাদের ঝুলন দর্শন তো হবে না, কিন্তু যেই কাজগুলোতে এসেছি সেই কাজগুলো হয়ে গেলে একটু শান্তি পাই। আর এই কৃষ্ণনগরের দিকের যাত্রাপথটা বিশেষ করে আমার খুব পছন্দের, কারণ চারিদিকে সবুজ ক্ষেত, মানে একটা আলাদা রকমের সৌন্দর্য এখানে। প্রায় দূর দূরান্ত পর্যন্ত যত দূর তাকানো যায় সবুজ আর সবুজ, একটা সুন্দর পরিবেশ। তো এই দিকের যাত্রাপথটা আমার ভীষণ পছন্দ এবং ভালো লাগে। যদিও কাজের জন্য আমার ম্যাক্সিমাম টাইম এদিকেই যাতায়াত করতে হয়, যেহেতু মায়াপুরে যাই। তো সেই কারণে এই জায়গাটা আমার আলাদা রকমই একটা মানে টান কাজ করে, পছন্দ, ভীষণ পছন্দ। অনেক দিন পর বেরিয়ে পড়লাম সমাজবাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের নিয়ে যাই, আজকে দর্শন হবে। বিভিন্ন কারণে ভিডিও দেওয়া যেহেতু বন্ধ ছিল এবং ভেবেছিলাম অনেক দিন আগে থেকে ভিডিওটা দেওয়া শুরু করব, যেহেতু মাঝখানে একদিন পোস্টও করেছি, তোমাদের সকলের কমেন্ট আমি পড়েছি যে ভিডিও তাড়াতাড়ি দেওয়া শুরু করার জন্য। কিন্তু আমি এতদিন ওয়েট করেছি, একমাত্র ইচ্ছে ছিল যে আবার যখন ভিডিওটা শুরু হবে দেওয়া, তো কেননা দাদামশাইয়ের দর্শন দিয়েই সেটা শুরু হোক। যেহেতু সমাজবাড়িতে যাব, তাই সেটাই বেশি ভালো হবে যে দাদামশাইয়ের আশীর্বাদ নেই আবার ভিডিওটা কন্টিনিউ শুরু হোক দেওয়া। তো সেটাই আমার কাছে মানে খুবই ভালো একটা অপশন বলে মনে হলো। তাই চলে আসলাম নবদ্বীপের উদ্দেশ্যে, সমাজবাড়ির উদ্দেশ্যে। তো আমরা যখন ট্রেন থেকে নামি কৃষ্ণনগর, তখন প্রায় অনেকটাই দুপুর, প্রায় 12টা সাড়ে 12টার কাছাকাছি। এবং আমার খুবই চিন্তা হচ্ছিল যে দাদামশাইয়ের দর্শন পাবো কি না আদৌ গিয়েই, কারণ সব জায়গায় সেবার একটা ব্যাপার থাকে, আর মন্দির সব টাইম মতন বন্ধও হয়ে যায়, সে একটা সেবার ব্যাপার থাকে সবার একটা টাইমের মধ্যে। তো জানি না কি হবে, কারণ সব কিছুতে লেট হচ্ছে। এখানে দেখো প্রচুর বৃষ্টি হয়েছে এবং কাদা জমে যাতায়াতের পথটা কিন্তু খুবই মানে পিছল হয়ে আছে। তো সেই কারণে খুব সাবধানে যেতে হচ্ছে। এবং শুরুতেই জানি না আজকে কেন ট্রেনটা লেট করলো, এবং তারপরে যখন যে অটোটাতে উঠেছিলাম সেই অটোটাতেও কিন্তু আমাদের অনেকটা লেট করিয়ে দিয়েছে, বসিয়ে রেখেছিল। আমরা অনেক লোক ছিলাম, প্রায় 6জন মতন। তারপরেও একজন দুজনের জন্য অনেকক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে। তারপরেও 2-3 জন এসেছিলো, তারপরেও ওয়েট করতে হয়েছে। যাই হোক, আজকে জানি না মানে কেন গন্তব্যস্থলে পৌঁছানোর আগে এত ওয়েট করতে হচ্ছে, এত সব কিছু লেট হয়ে যাচ্ছে। তো ফাইনালি অটোতে করে আমরা চলে আসলাম নবদ্বীপ ঘাট। তো ঘাটের তোরণটা দেখতে পাচ্ছ তোমরা, তো এটা দেখলেই কিন্তু একটা আলাদা রকমের আনন্দ কাজ করে। প্রায় অনেক দিন পর নবদ্বীপ যাচ্ছি, কারণ মায়াপুর কিন্তু প্রায় যাওয়া হয়। আর মায়াপুর গিয়ে কিন্তু যেহেতু কাজের তাড়া থাকে, তো তাড়াতাড়ি কাজ করে আবার ফিরেও যেতে হয়, সেই কারণে আর নবদ্বীপের দিকে আসা হয় না। তো এই হলো নবদ্বীপের ঘাটে প্রবেশ করার তোরণ, আর ওখানে মহাপ্রভুর মূর্তিটাও তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটার সাথে কিন্তু বিশেষ একটা টান আমাদের প্রত্যেকের কাজ করে। প্রত্যেকটা বাঙালিরই আশা করব যে নবদ্বীপ প্রাণের জায়গা। বৃন্দাবন এবং নবদ্বীপের মধ্যে কিন্তু কোনো রকম ভেদ নেই।
আমাদের কাছে কিন্তু এটিই বৃন্দাবন। কাঁচরাপাড়া কল্যাণীর দিকে আমরা থাকি, সেই মানে সুবাদে আমাদের গঙ্গাও কিন্তু অনেকটা কাছাকাছি, কিন্তু গঙ্গা দর্শন খুব একটা হয় না। ওই যে বললাম, যেহেতু প্রচুর পরিমাণে বাড়িতে সেবা কাজ থাকে এবং নিজেদেরও কিছু কাজ থাকে, তো গঙ্গা দর্শন সচরাচর হয় না। তাই অনেক দিন পর গঙ্গা দর্শন করে মনটা আলাদা রকমের পবিত্রতা কাজ করছে। আর এরকম ওয়েদার, চারিদিকে হালকা মেঘ, সাথে হাওয়া দিচ্ছে, এরকম একটা ওয়েদারে ঘুরতে বেরোনো কীরকম যে লাগে, প্লাস এরকম নবদ্বীপের মতন জায়গায়। তো যাই হোক, মনটা চঞ্চল হয়ে উঠেছে যে কখন দাদামশাইয়ের দর্শন পাবো। কিন্তু মন থেকে চাইলেই তো হবে না, সবই কপালের একটা বিষয় আছে। তোমার ভবিতব্যে যেটা যেভাবে লেখা থাকবে সেটাই হবে। তো যাই হোক, অনেককে নিয়ে এসেছি, একটু টাইমের সমস্যা তো ছিলই, তারপরে যে মাধ্যমগুলোতে করে যাতায়াত করছি সেই মাধ্যমগুলোরও একটু দেরি হওয়া কিংবা সময় মতো না আসা, তো সবটা মিলিয়েই অনেকটা দেরি হয়ে গেছে। বাকিটা দাদামশাইয়ের হাতে যে দর্শন উনি কখন দেবেন, তো সেই একটা ব্যাপার। মনে একটা চিন্তা যতই থাকুক না কেন, এটাও বোঝাচ্ছি মনকে যে যা হবার হবে। তারপরে আমি ওখানে ফোন করেছিলাম, রাহুল ভাই বলে একজন আছে, ভাইকে আমি বলেছিলাম কুপনের কথা, যেহেতু প্রসাদ তো পেতেই হবে, দুপুরবেলা যাচ্ছি, একটা টাইমের ব্যাপার আছে, সব একটা সিস্টেমের ব্যাপার আছে, ওখানে তো সব কিছু নিয়মমাফিক টাইমে হয়। তো সেই ভাই আমাদের জন্য কুপনের ব্যবস্থা করেছিল, ভীষণ খুশি হয়েছিলাম। তো ওর কাছে আমরা মানে সত্যিই খুব কৃতজ্ঞ। যাই হোক, আমরা পৌঁছে যাব ডিরেক্ট সমাজবাড়িতে, যেহেতু প্রথমেই দাদামশাইয়ের দর্শনের ইচ্ছে, আর দেরিও হয়ে গেছে আমাদের কাছে, আর উপায়ও নেই। তো সেই কারণে আমরা টোটো করে নিয়েছি, কারণ আমি জানি সমাজবাড়ি ঘাট থেকে অনেকটাই কাছে, মানে ধরতে গেলে হেঁটেই চলে যাওয়া যায়, কিন্তু যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, সেই কারণে আমরা টোটো নিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। সব কিছুতেই যেহেতু দেরি হচ্ছে, আমি চাইনি যে আরও দেরি হোক, কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল দাদামশাইয়ের দর্শন, যে কতক্ষণে আমি দাদামশাইয়ের দর্শন করব। তো অপেক্ষার অবসান হলো এবং সমাজবাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু দুঃখের বিষয় হলো, এমন একটা টাইমে পৌঁছেছি যেই সময় দাদামশাইয়ের ঘরে ভোগ ঢুকেছে এবং দাদামশাই প্রসাদ পাচ্ছিলেন। তো সেই কারণে বিগ্রহ দর্শন হলেও দাদামশাইয়ের দর্শন কিন্তু হয়নি। তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম, তো বলল যে দেখো, তোমরা যখন প্রসাদ পাবে তখন দাদামশাইয়ের কপাট একবার খুলবে, কিন্তু যেহেতু তোমরা যখন প্রসাদ পাবে তখন দাদামশাইয়ের দর্শন হবে না। দর্শন হতে হতে বিকেল 4:30 পৌনে 5টা ওরকম। তো যাই হোক, একটু কষ্ট হলো, কিন্তু কিছু করার নেই। বললাম না, ভাগ্যে যেটা থাকে সেটা মেনে নিতে হয়। আর এইদিকে ঠাকুর দর্শন তো হলো, যুগল দর্শন হলো, নিতাই গৌর দর্শন হলো, দাদার দর্শন হলো, এটাই কম কিসের। তো এটা মনে করে আমরা প্রসাদ পেতে যাব। তো এখানে দেখো সেবা চলছে, সব কিছু টাইমের মধ্যে। ওনাদের নিষ্ঠা একটা অন্য রকম, সেখানে সকলেই সাক্ষাৎ বিরাজ করছেন। আর মায়ের সেবা, এখানে দেখো পান সেবা চলছে, আর সবাই কিন্তু বেশ গুছিয়ে সেবা করেন ওখানে। আর যেহেতু ঝুলন চলছে, প্রত্যেকটা সেবা তো, নিত্য সেবা তো আছেই, তারপরে যখন কোনো অকেশন হয়, অনুষ্ঠান থাকে, তখন ওদের সেবা কিন্তু আরও বেড়ে যায় এবং সব কিছু সময়ের মধ্যে করাটা কিন্তু বিশেষ চাপের। যাই হোক, প্রসাদ পাওয়ার পরে আমরা এসেছিলাম দাদামশাইয়ের কাছে। তো এখানেই বসেছিলাম অনেকটা সময়, মনটা খারাপ লাগছিল। তো দাদামশাইয়ের চৌকাঠেই অনেকক্ষণ বসে আছি আর দাদামশাইয়ের কথা চিন্তা করছি। প্রণাম তো সেরেই নিয়েছিলাম, তো একটু কষ্ট হচ্ছিল যে কখন তোমার দর্শন পাবো, কখন তোমার দর্শন পাবো। তো এরকম একটা বিষয় কাজ করছিল, কারণ রাধারমণ গণের কাছে রাধারমণ কি, সেটা মানে বলে বোঝানোর মতো না। তো সেই ফিলিংসটাই আলাদা। তো যাই হোক, আমি সকলকে বলছিলাম যে আর কি করা যাবে, দর্শন যখন হলো না, উনি অপেক্ষাই করাবে, তো আমরা এখানে অপেক্ষা করি। আর মাঝখানে মানে আমি অনেকক্ষণ বসেছিলাম যে যদি একটু দর্শন পাওয়া যায়। তো কৃপাময় কৃপা করেন যেভাবে, দেখো তিনি কৃপা করলেন, অবশেষে খানিকের জন্য দর্শন তো হলো, দর্শন কিন্তু তিনি দিয়েছেন। তো তাই জন্য মানে সেবকদের কাছে কৃতজ্ঞ যে ওনারাই সুযোগ করে দিয়েছে। এবং তার মধ্যেই আমি তোমাদের বলি যে বিশেষ যে কাজ ছিল, যে বাবাজি মশাইয়ের জন্য দাদামশাইয়ের প্রসাদী নির্মাল্য এবং কিছু পান, তো সেগুলো নেওয়ার ছিল। তো সেবকের কাছে বলতেই উনি সযত্নে বাবাজি মশাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করে দিলেন হাতে, এবং আমরা দাদামশাইয়ের একটু অধরামৃতও পেলাম। তো এটাই আমাদের কাছে অনেক বড় কৃপা দাদামশাই করেছে। যেটুকুনি সময়, যে সময় দর্শন হওয়ার কথা না, সেই সময় দাদামশাইয়ের দর্শন হয়েছে। তারপরে দাদামশাইয়ের প্রসাদী মালা নির্মাল্য বাবাজি মশাইয়ের জন্য সঠিক সময়ে পেয়ে গিয়েছি, এবং অধরামৃত পর্যন্ত দাদামশাই আমাদের দিয়েছেন।
প্রসাদী মিষ্টি। তো সেগুলো কিন্তু আমাদের কাছে মানে কি সেই মুহূর্তে দাঁড়িয়ে যে কতটা তিনি কৃপা করতে পারেন সেটা বলে বোঝানোর মতো না। আসলে তিনি তো ওখানে সাক্ষাৎ বিরাজিত, তো সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। তারপর খানিকক্ষণের জন্য বেরিয়েছিলাম আশেপাশের মন্দিরগুলো একটু ঘুরে দেখার জন্য। যেহেতু গেছিল তো অনেকেই, তো সকলের তো একটু ঘোরার ইচ্ছে ছিলই। আর যে সময় আমরা বেরিয়েছি সে সময় তো বেশিরভাগ মন্দিরই বন্ধ, যে সমস্ত মন্দির খোলা ছিল সেসব মন্দিরে দর্শন হয়েছে। তো সেই কারণে সবাই মিলে গিয়েছিলাম যে 4:30 বাজতে বাজতে প্রায় 4:30, 4:45 বা 5টার মধ্যে যতগুলো মন্দির দেখা যায়। তো সেইভাবে আমরা বিভিন্ন রকম মন্দির ঘুরেছি এবং সব রকমই দর্শন হয়েছে। আর বাকিরা দর্শন করে ভীষণই খুশি। তোমরা প্রত্যেকে যারা নবদ্বীপ যাতায়াত করো তোমরা জানো এই জায়গাগুলো কোথায়, গুপ্ত বৃন্দাবন। তো সেই সব জায়গা সবাই ঘুরে দেখেছে ওরা, আমি যাইনি, এটা ভাই গিয়েছিল নিচে, কারণ আমি অন্য জায়গায় ছিলাম। তো ওরা ঘুরে দেখেছে, দেখার পর সমস্ত কিছু আমি বলেছিলাম যেহেতু ভিডিও করে আনার কথা। দেখো মহাপ্রভুর বিভিন্ন রকমের লীলা, তো সেইগুলো ওরা কিন্তু ভালো মতন ভিডিওতে ক্যাপচার করে এনেছে। তোমাদের জন্যই আমি ওদের বলেছিলাম যে আলাদা করে সমস্ত ভিডিও তুলে আনতে, তো সেই কারণে ও ভিডিওগুলো ওরা তুলে এনেছে। আর তারপরে আমি ওদের সাথে যোগ দিলাম। ওপরে যেহেতু মন্দির কনস্ট্রাক্ট হচ্ছে, মানে ঠিকঠাক হচ্ছে, তো সেই কারণে বিগ্রহ ওপরে গেছে, তো ওরা বুঝতে পারছিল না। আমি সকলের সাথে গেলাম এবং ওদের বিগ্রহ দর্শন করিয়ে নিয়ে আসলাম। আর সবাই মিলেই খুব সুন্দর ভ্রমণ করেছি, খুব সুন্দর ঘুরেছি। দাদামশাইয়ের দর্শন খুব ভালো হয়েছে। আর তোমাদের জন্যই আমি কিছু কিছু ক্লিপস তুলে রেখেছি। দেখো নিতাই, তো নিতাই চাঁদ এখানে বিরাজ করছেন, একলা নিতাই। তো তোমরা জানো, তোমরা সকলে, তোমাদের সাথে তো আর পরিচয় করানোর কিছু নেই। তো নিতাই চাঁদের দর্শন করো। যাদের যাদের দর্শন পেয়েছি তাদের দর্শনটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আর যেহেতু আজকে থেকে ভিডিওটা দেওয়া প্রায় শুরু হলো, রোজ ভিডিও দিতে না পারি, চেষ্টা করব মাঝে মাঝে সপ্তাহে 2টো করে অন্তত ভিডিও যাতে দিতে পারি। তো সেইভাবেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করব। কিন্তু তার আগে শুরুতে দাদামশাইয়ের কৃপা অনুযায়ী দাদামশাইকে দিয়ে মন্দিরের দর্শন দিয়ে ভিডিওটা শুরু হোক। দেখো এখানে হনুমানটা কীভাবে বসে আছে, তো দেখে বেশ ভালো লাগলো। এখানে হনুমানগুলো বেশ ক্ষুধার্ত। তো যাই হোক, একটু বিস্কুট কিনে দেওয়া হলো। এটা হচ্ছে জন্মস্থানের এখানে এত সুন্দর জায়গা, নিম গাছের তলায়, মানে মনটাই অন্যরকম হয়ে যায়। আর এরকম বৃষ্টির ওয়েদার, তো মেঘলা ওয়েদার, চারিদিকে খুব হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছিল। এই সময়গুলো ওখানে যে কীরকম লাগছিল, বেশ একটা ঐশ্বরিক অনুভূতি, ভীষণই ভালো লাগছিল, বলে বোঝাতে পারবো না। আর এই রকম ওয়েদারে, এরকম বর্ষার ওয়েদারে কিন্তু আমরা পুরীতেও গিয়েছিলাম এরকম ওয়েদারে। তো এই ওয়েদারটাতে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক, আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। একটু চাপ ছিল যেহেতু মানে আবহাওয়া দপ্তর থেকে বলেছিল যে এই দিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, বজ্রবিদ্যুৎ সহ। তো সেই দিকে একটু চিন্তা ছিল, কিন্তু যাই হোক দাদামশাইয়ের কৃপায় কিন্তু কিছুই হয়নি। খুব সুন্দর দর্শন হয়েছে আমাদের, বেশ সুন্দর আবহাওয়ার মধ্যে, এরকম ঠান্ডা ওয়েদার, এরকম সুন্দর মেঘলা পরিবেশ, সুন্দর হাওয়া দিচ্ছে, সব কিছুর মধ্যে খুব সুন্দর দর্শন করেছি। আর সবাই মিলে গিয়েছি, ভালোই আনন্দ হয়েছে। একবার সৌভাগ্য হয়েছিল পুরীতে ঝুলন দর্শন করার। তো পুরীতে যখন ছিলাম তখন আমাদের বিভিন্ন যে আমাদের গণের যে মঠগুলো রয়েছে, তারপরে হরিদাস মঠ রয়েছে, সেইখানে কিন্তু খুব সুন্দর ঝুলন দর্শন হয়েছে। এবং বিভিন্ন অন্যান্য জায়গায় যেসব জায়গায় ঝুলন হয় সেখানেও কিন্তু আমরা বেশ সুন্দর ঝুলন দর্শন করেছি। আর এদিকে দেখো ধামেশ্বরের কাছে চলে এসেছি, মহাপ্রভুর কাছে। তো মহাপ্রভুর দর্শন করো। খুব ভালো করে আমি দর্শনের ভিডিও তুলতে পারিনি, এর আগেও অনেক মন্দিরে গেছি, সব জায়গায় সুন্দর করে ভিডিও করতে পারিনি। এবং এখানে এসেও বেশ একটা তাড়াহুড়োর মধ্যে আর কি দর্শনগুলো সেরেছি এবং ভিডিও করেছি যতটা সম্ভব তোমাদের জন্য। তো এইভাবেই দর্শন রাখলাম ছোট ছোট করে। তারপরে আমরা মন্দিরে ফিরে এসেছিলাম দাদামশাইয়ের দর্শনের অভিলাষে। অ্যাকচুয়ালি কখন দর্শন খুলবে সেই জন্য প্রায় দাদামশাইয়ের সামনেই, সমাধি মন্দিরের সামনেই আমরা বসেছিলাম। আর সমাধি মন্দিরের অপোজিট দিকেই একজন শুয়ে সেখানে পদাবলী কীর্তন করছিলেন দাদামশাইয়ের দ্বারের অপোজিট দিকে। তো এত ভালো লাগছিল শুনতে যে দেখো সমাধি মন্দিরের দ্বার এবং তার ঠিক বিপরীত দিকেই কিন্তু উনি সেখানে প্লাস্টিক নিয়ে শুয়ে রয়েছেন এবং সুন্দর পদাবলী কীর্তন করছেন। চলো আগে তার পদাবলী কীর্তনটা কিছুটা আস্বাদন করি, খুবই ভালো লাগবে আশা করি তোমাদের। সংসারে মজিয়া অমন কিছু কপাইবি, সংসারে মজিয়া
কি সুখ পাইলি কেমন বন্ধ ভাবি তুলি কেন না এ সংসারে মজিরা অমন কি সুখ পাইলি সংসারে মজিরা অমন কি সুখ পাইলি কেন না আমার বোটার কেন না সংসারে মজিয়া কি সুখ পাইলি সংসারে মজিয়া ভাল লাগছে, জোরে করো। সুখ পাইলি ওটার আওয়াজ বাড়ে দে। সংসারে মজিয়া কি সুখ পাইলি কেন না বুঝলি তারে মন কেন না বুঝলি তারে সংসার ধর্ম কর সব কর জোরে জোরে গান করো। রাখবি তুমি জোরে গান করো, ভিডিও হচ্ছে। মজিয়া কিছু কহ পাইলি কেন না বুঝলি তারে সুরস ফেলিয়া কুরস খাইলি সুরস ফেলিয়া কুরস খাইলি কলসি করিলি অবতার আমার গোড়ায় অবতার হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। তারপরেই সময় হয়ে গেল, এক এক করে মন্দিরের সমস্ত দরজা খুলে গেল। তো বিগ্রহ দর্শন, এদিকে রাধারানীর দর্শন অষ্টসখী সহ, ওদিকে কানাই বলাই দর্শন সখা সমেত, আর ওদিকে নিতাই গৌর দর্শন। তো এক এক করে আগে সকলের দর্শন সেরে নিই, তারপরে দাদামশাইয়ের দর্শন হবে। তো আজকে ইচ্ছে ছিল যে কিছুটা ঝুলন দর্শন করেই যাব, কিন্তু বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, যে কারণে তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তারপরেও কিছু কেনাকাটা ছিল, যেহেতু নবদ্বীপ এসেছি, সচরাচর আসাও হয় না, তাই যেহেতু সামনে জন্মাষ্টমী, তো ঠাকুরদের জন্য কিছু গিফটস কেনার ছিল, তারপরে আরও কিছু জিনিস সেবার জন্য কেনার ছিল। তো সে সমস্ত কিনেছি। তোমাদের সাথে পরের ভিডিওতে অবশ্যই সমস্তটা শেয়ার করব, কি কিনেছি না কিনেছি। মাঝখানে কেনাকাটা করতে গিয়েছিলাম, তারপরে দাদামশাইয়ের দ্বার যেহেতু খুলে গিয়েছে, তারপরে দাদামশাইয়ের সাথে দেখা করলাম, দাদামশাইকে প্রণাম করলাম এবং প্রণাম জানিয়ে ওদিকে মায়ের কাছে গেলাম। তো কিছু ছবি তুললাম দাদামশাইয়ের, তো সমস্তটা করে মায়ের সাথে দেখা করে তারপরে তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। যেহেতু বললাম যে একটু বাড়িতে সমস্যা ছিল, তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। দেখো এদিকে কীরকম মেঘ করেছে, ফেরার সময় দূরে পুরো একদম মেঘে ছেয়ে গেছে। ভাবছিলাম প্রচুর বৃষ্টি হবে, কিন্তু সত্যিই বৃষ্টি হচ্ছিল, কিন্তু টানা রাস্তায় কিন্তু বৃষ্টি হয়নি। বিশেষ বিশেষ জায়গায় মানে খুবই বৃষ্টি হচ্ছিল, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিই নেই, এরকম মানে ওয়েদার ছিল। তো আমাদের ট্রেন ধরারও একটা তাড়া ছিল। সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে। কি নিয়েছি না নিয়েছি ঠাকুরের জন্য সমস্তটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তোমরা পাশে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আবার ভিডিও দেওয়া শুরু হলো, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তোমরা যেভাবে সাপোর্ট করছিলে সেভাবে সাপোর্ট করো, আর মানে প্রার্থনা করো যাতে সমস্ত ঠিকঠাক থাকে সমস্ত দিক, এবং আমি নিয়মিত ভিডিও দিতে পারি, প্রাণ যুগল এবং মায়েদের দর্শন সঠিকভাবে তোমাদের করাতে পারি। ভিডিও আমি তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। জয় নিতাই, জয় গৌর, জয় রাম রাধা।